মোমো বিক্রি করে নিজের ব্যবসা গড়ে তুলেছে উদ্যোক্তা সাগর দরিয়ানি। তিনি লক্ষ্য করেছেন পিৎজা আর বার্গারের মতো জনপ্রিয় খাবারের অনেক বড় বড় ব্র্যান্ড আছে, কিন্তু মোমোর কোনো বড় ব্র্যান্ড নেই, অথচ মোমোর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই চিন্তা থেকেই তিনি কলকাতার এক মলে মাত্র 10 লাখ টাকার বিনিময়ে ওয়াও মোমো নামে একটি ছোট্ট কিয়স্ক খুলেছিলেন। মলে ঘুরে ঘুরে মানুষকে ফ্রিতে মোমো খাইয়ে টেস্ট করাতে লাগলেন, আর তার মোমোর অসাধারণ স্বাদের জন্য ওয়াও মোমো মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গেল। এরপর একের পর এক নতুন মলে তাদের আউটলেট খুলতে শুরু হলো। তাদের আউটলেটের সাজসজ্জা ও কর্মীদের পোশাকের কালারের থিম রাখা হলো উজ্জ্বল হলুদ, যাতে ভিড়ের মধ্যে কাস্টমারদের চোখে পড়ে প্রথমে ওয়াও মোমো। আরেকটি বড় কারণ ছিল ইনোভেশন। সেদিনের বাজারে স্টিম মোমো আর ফ্রাইড মোমো তো সবাই বিক্রি করত, কিন্তু তারা নিয়ে এলো মোমো সিজিলার, এমনকি চকলেট মোমো, যা এর আগে কেউ ভাবেনি। যখন তারা দিল্লির বাজারে প্রবেশ করলো, তারা দেখলো যে সেখানের মানুষ তন্দুরি খাওয়ার বেশি পছন্দ করে। তখন তারা চালু করলো তন্দুরি মোমো। তাদের সিজনাল মার্কেটিং স্ট্র্যাটেজিও ছিল দারুণ। ভ্যালেন্টাইন্স ডেতে তারা বানালো হার্ট শেপের মোমো, স্বাধীনতা দিবসে আনলো তিরঙ্গা মোমো। আর এই ধারাবাহিক ইনোভেশন, মার্কেটিং ও ভিশনের কারণে আজ ওয়াও মোমো ভারতের নাম্বার 1 মোমো ব্র্যান্ডে পরিণত হয়েছে।